দেখতে পাচ্ছ যে আমি কিন্তু এখানে কিবোর্ড মাউস অ্যান্ড মোবাইল দিয়ে কিন্তু পিসির লেভেলের গেম প্লে করছি মাত্র 500 টাকার বাজেটের মধ্যে। তো তোমরা কিন্তু চাইলে এরকমভাবেই কিন্তু তোমরা গেম প্লে করতে পারবে এই ভিডিওটা দেখলে। আর আমাদের কিন্তু অনেকেরই অনেক স্বপ্ন থাকে যে আমরা যদি একজন পিসি প্লেয়ার হতে পারতাম, বা আমরা যদি একদম পিসি কিনে এনে পিসি দিয়ে গেম প্লে করতে পারতাম। আমাদের কিন্তু এই স্বপ্নটা পূরণ হয় না। কেন হয় না? যে আমাদের কাছে অত একটি বাজেট থাকে না, মানে আমাদের কাছে অত একটি টাকা নেই যে আমরা ওরকমভাবে পিসি আনবো যে পিসি দিয়ে আমরা গেম প্লে করতে পারবো। তো আমাদের 50-60 হাজার টাকা দিয়ে আমাদের পিসি কেনার কোনো দরকার নেই। সির্ফ 500 টাকার বাজেটের মধ্যে একদম একটি পিসি বানিয়ে দিব তোমাদেরকে। তো অবশ্যই ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবে না, কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করি। তো আমার একটি ছোট্ট একটি ফেসবুক পেজ আছে, ওখানে কিন্তু আমি কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করি। ওখানে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কিছু সাপোর্ট দেখাবে। আরেকটা আমার ইনস্টাগ্রাম আছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে গিয়ে আমাকে কিছু সাপোর্ট দেখাবে। ওখানে কিন্তু কিবোর্ড মাউসের ভিডিও আপলোড করা হয়। তাহলে এখন তোমাদেরকে আমি দেখাই যে কি কি লাগবে। আর তোমাদের জন্য কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ যে নতুন করে সমস্ত সেটআপ কিন্তু এখানে কিনে নিয়ে আসছি। তোমাদের কি কি প্রয়োজন সমস্ত কিছু তোমাদের বিস্তারিত তোমাদের জানাবো। তো ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা কিন্তু লম্বা হতে পারে, এটা কিন্তু ব্যাপার নয়। মানে আমি সমস্ত টিউটোরিয়াল তোমাদের কাছে দিব। এই ভিডিওটা দেখলে 100% একদম তোমরা গেম প্লে করতে পারবে। যারা একদম নতুন দেখছো এই ভিডিওটা দেখতে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে বলে দেবো বা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো সেই জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর অবশ্যই কিন্তু একটি লাইক করতে একদমই ভুল করবে না। তাহলে এখন তোমাদেরকে আমি ফার্স্টে দেখাই যে তোমাদের কি কি লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফার্স্ট এখানে একটি স্ট্যান্ড রেখে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ স্ট্যান্ড, তোমাদের যদি স্ট্যান্ড থাকে তাহলে রাখবে, আর যদি না থাকে তাহলে তোমাদের দরকার নেই। ঠিক আছে, তোমরা যে কোনো একটি জায়গায় রাখলে কিন্তু হয়ে যাবে। তো এটা হলো আমাদের কি একটি কিবোর্ড মাউস ইউএসবি হাব। এখানে কিন্তু যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু এখানে আছে। এটা কিন্তু আমি নতুন এটা বাই করে আনছি, এটা তোমাদের কাছে দেখাবো যে এখানে কি কি আছে বা তোমাদের কি কি লাগবে। আর একটা তো স্মার্টফোন লাগবে, এটা তো তোমরা জানোই। তো এখানে দেখতে পাচ্ছ আমার এটা ফোনটা হলো রিয়েলমি। তো তোমাদের যেই ফোন হোক না কেন সেই ফোনে তোমরা কিন্তু খেলতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো ফোনটা আমি সাইডে রাখলাম। তো এখন আমি এই কিবোর্ড মাউসটা ওপেন করব। ওপেন করে নিয়ে তোমাদেরকে আমি দেখাই, আমিও দেখি যে এই কিবোর্ড মাউসে এখানে কি কি আছে। তো দেখে নিয়ে তোমাদের সমস্ত সেট আপ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফার্স্ট হলো এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু মাউস প্যাড, যেটা আমরা এখানে মাউসটা রাখবো। রাখার পর এখানে আমরা ভালো করে খেলতে পারবো। ঠিক আছে, এই টেবলে যদি আমি রাখি তাহলে কিন্তু ভালো করে খেলতে পারবো না। আর এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু ওটিজি কিবোর্ড এখানে দিয়ে দিয়েছে। তো এটা আমি খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ওটিজি কিবোর্ড, আর আমারটা এটা কিন্তু টাইপ সি। আর তোমাদের যদি মাইক্রো ইউএসবি থাকে সেটাও কিন্তু তোমরা নিয়ে আসতে পারবে। ঠিক আছে, আর এই ওটিজি কেবলের প্রাইসটা আমি বলে দেই, এটা তোমাদের বেশি টাকা পড়বে না। মাত্র মার্কেটে গিয়ে যদি নিয়ে আসো তাহলে 30 টাকা অথবা 40 টাকা এরকম কিন্তু তোমাদের প্রাইসটা পড়বে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের যেটা ফাইনালি যে মাউস প্যাড, সেটা এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু দেখা যাচ্ছে। তো এটা আমাদের গেম প্লে করে দেখবো যেটা কীরকম। তো মাউস প্যাডটা আমি সাইডে রাখবো, আর ওটিজি কিবোর্ডটা ওটা আমি সাইডে রাখবো। তারপর এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু ইউএসবি হাব। আমি তোমাদের সমস্ত ভিডিওতে বলে থাকি যে তোমরা সবসময় কি করবে, যেটা ইউএসবি হাব থাকে সেটা যেটা 2.0 ফরওয়ার্ডের থাকবে, মানে 4 কি বলে থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ 4টা ওয়ার্ড আছে, এখানে 1, 2, 3, 4টা আছে। আর এখানে দেখতে পাচ্ছ 2.0, এই ভার্সনটা তোমাদের সবারই নিতে হবে। 2.0টা যদি নাও তাহলে তোমাদের সবারই কিন্তু এটা সাপোর্ট করবে। আর তোমরা কিন্তু অনেকে এরকম আছো যে তোমরা কিন্তু 3.0টা নাও, ওটা কিন্তু কারো সাপোর্ট করে না। যাই হোক, আমি এটা এখান থেকে এটা খুলে আমি সাইডে রেখে তারপর আরগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা কিন্তু প্রাইসটা তোমাদেরকে আমি বলে দেবো। ফার্স্টে তো আমি বলে দিয়েছি যে তোমাদের 500 টাকার বাজেটের মধ্যে কিন্তু তোমরা এটা নিতে পারবে। আর এটা আমি কত দিয়ে আনছি সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, আর এই ভিডিওর ডিসক্রিপশনে দেখো যে অনেকগুলো কিন্তু এখানে কিবোর্ড মাউস আছে, তোমরা ওইগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ যেটা ইউএসবি হাবটা যাচ্ছে, ইউএসবি হাবের সাথে কিন্তু এই ওটিজি কেবলটা যাচ্ছে। এই ওটিজি কেবলটা এরকমভাবে তোমাদের লাগাতে হবে। দেখতে পাচ্ছ যে ইউএসবি হাবটা আছে, এই ইউএসবি হাবের সাথে ওটিজি কেবলটা এরকমভাবে লাগিয়ে রেখে দিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু নর্মাল আমার মাউস। আর নর্মাল মাউসে কিন্তু তোমরা ভাববে যে গেমিং মাউস দিয়ে খেলতে হবে, সেটা কিন্তু নয়। আমি কিন্তু বেস্ট খেলতে পারবি নর্মাল মাউস দিয়ে। যতটুকু
ভালো করে খেলতে পারি নর্মাল মাউস দিয়ে। আমি কিন্তু গেমিং মাউস দিয়ে অত একটি ভালো করে খেলতে পারি না, ঠিক আছে। আমি এটা তো খেলে ট্রাই করে দেখেছি, আমি অনেক নর্মাল মাউস দিয়ে আমি ট্রাই করে দেখেছি, বেস্ট হয় নর্মাল মাউস দিয়ে, ঠিক আছে। গেমিং মাউসের থেকে বেটার এইসব মাউস। তো এই মাউসটা দেখতে পাচ্ছ কোয়ালিটি কিন্তু এরকমই, আর এটা কিন্তু একদম নরমাল মাউস, এখানে কোনো বাটন নেই, একটি দুইটি আর মাঝখানে একটি তিনটা বাটনই আছে, ঠিক আছে। তো এটা আমি সাইডে রাখবো। তো রাখার পর ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমাদের হলো কিবোর্ড, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো কিছু নেই, আমি খাপটা ফাঁকে রাখছি। তো এখানে হলো কিবোর্ড দেখতে পাচ্ছ, কিবোর্ডটা কিন্তু একদমই বড় সাইজ। তো এটা কিন্তু একদমই বড় সাইজ যেই কিবোর্ডটা আছে সেটাই কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। তো এটার প্রাইসটা এখন তোমাদেরকে আমি ফুল বলে দেই যে এই কিবোর্ড মাউস সমস্ত প্রাইসগুলো কত, ঠিক আছে। এই কিবোর্ড মাউস আমি কিন্তু সমস্ত কিছু এক জায়গা থেকে আনছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটার প্রাইসটাও তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই কম বাজেটের মধ্যে আমি নিয়ে আসছি, বা তোমরাও যদি নিয়ে আসতে চাও তাহলে মাত্র 600 টাকার মধ্যেই কিন্তু তোমরা এই কিবোর্ড মাউস সমস্ত কিছু সেট আপ করে নিয়ে খেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এখন এটা কিভাবে সেট আপ করবে, সেট আপ করার জন্য এখানে তো আমি বলে দিলাম যে ইউএসবি হাবটা যাচ্ছে, ইউএসবি হাবের যেটা ওটিজি কেবলটা এরকমভাবে লাগিয়ে দিবে। তো লাগিয়ে দেওয়ার পর এই মাউসটা যাচ্ছে, ঠিক আছে। এই মাউসের যেটা কেবল আছে, মাউসের কেবলটা কী করবে, যেখানে দেখতে পাচ্ছ এই ইউএসবি হাবের যে পোর্টগুলো আছে এখান থেকে যে কোনো একটিতে লাগিয়ে দিবে। আর এখানে কিবোর্ডটা যাচ্ছে, এই কিবোর্ডেরটাও কী করবে, এরকমভাবে যে কোনো একটিতে লাগিয়ে দিবে। বাস আমি কিন্তু এই দুইটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এই দুইটা আমি কী করবো, যেটা ইউএসবি হাব আছে এটা আমি সাইডে রাখবো, ফাঁকে রাখবো। রাখার পর তারপর তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি যে ফোনটা কিভাবে এখন সেট আপ করতে হবে। আর এই মাউস প্যাডটা আমি এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে রেখে দিলাম। তো রেখে দিয়ে তারপর এখন আমি তোমাদের গেম প্লে করে দেখাবো, কোনো সমস্যা নেই। তো তারপর এখন তোমাদের কি করতে হবে, যে এই ফোনটা যাচ্ছে, এই ফোনে তোমাদের এখন কিছু কাজ করতে হবে, এটাই কিন্তু এখন মেন কাজ। এটা যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা খেলতে পারবে না। তো সেই জন্য এখন ভিডিওটা ভালো করে দেখতে থাকো। আর স্ট্যান্ডটা আমি ভালো করে এখানে রেখে দেই। তো এখন কি করতে হবে, যে এটা ওপেন করে নেবে, ফোনটা ওপেন করে নেবে। ওপেন করা নেওয়ার পর এখন তোমাদের কি করতে হবে, যে এখানে দেখতে পাচ্ছ আমি আজকে যেই অ্যাপ্লিকেশনটাতে গেম প্লে করবো সেটা হলো জিজি মাউস প্রো। আমাদের কিন্তু একটি কিন্তু অ্যাপ্লিকেশন লাগে, আর এই অ্যাপ্লিকেশন যদি না থাকে তাহলে কিন্তু আমরা গেম প্লে করতে পারবো না। আর এই অ্যাপ্লিকেশন দিয়ে খেললে কিন্তু আইডির কোনো সমস্যা হবে না, কিবোর্ড মাউস দিয়ে গেম প্লে করলে কোনো সমস্যা হবে না আইডির। তো এটা হলো জিজি মাউস প্রো 2, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, বা সার্চ করার পর এখানে কি করবে, ওপেন করে নেবে। তো ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু মাঝখানে একটি অ্যাকাউন্ট করার অপশন আছে, এই অ্যাকাউন্টটা করলেও চলবে, না করলেও চলবে, আমি কিন্তু করব না। আর উপরে দেখতে পাচ্ছ একটি কিন্তু অ্যাক্টিভ করার দেখতে পাচ্ছ অ্যাক্টিভ করার অপশন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশন আসবে, এখান থেকে 3 নাম্বার যেটা আছে ওয়্যারলেস অ্যাক্টিভেশন, ঠিক আছে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে এটা ক্যান্সেল করে দেবে। বাস এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু স্টেপ আছে, এই সব কী করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তো ফার্স্টে যে 1 নাম্বার আছে সেটাতে ক্লিক করবে, ওকেতে ট্যাপ দিবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সেটিংস নিয়ে আসবে, নিচে আসার পর তোমাদের অ্যাবাউট ফোন অথবা অ্যাবাউট ডিভাইস এরকম থাকবে। এখানে আমার তো অ্যাবাউট ডিভাইস আছে, বা তোমাদের থাকতে পারে অ্যাবাউট ফোন, এরকম থাকতে পারবে। এখন থেকে তোমাদের কি করতে হবে, যে তোমাদের ফোন যে আছে, তোমার এই ফোনটার ডেভেলপার অপশনটা অন করতে বলছে, তার জন্য এখানে দেখতে পাচ্ছ ভার্সন, এখানে ক্লিক করবে। এই ভার্সনের উপরে দেখতেছো ভার্সন নো, এখানে যদি আমি 4-5 বার এরকমভাবে ক্লিক করি, স্ক্রিনে লক যেটা আছে সেই লকটা চলে আসবে। এই লকটা দিয়ে দেওয়ার সাথে সাথে ডেভেলপার অপশন কিন্তু এটা আমার এনেবল হয়ে যাবে। আর যারা পারছো না, রেডমি, পোকো, শাওমি বা অন্যান্য ফোনে যারা পারছো না, তোমরা কি করবে, যে ইউটিউবে সার্চ করবে, তোমাদের ফোনের মডেলটা লিখবে, যে এটা ডেভেলপার অপশন কীভাবে এনেবল করবে ওটা এখানে দেখিয়ে দিবে ভালো করে, ওটা দেখে তোমরা এনেবল করে নেবে। তারপর 1 নাম্বারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এনেবল হয়ে যাবে। 2 নাম্বারটা ওপেন করবে, বাস নিচে আসবে। এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডেভেলপার অপশন এই সাইডে কিন্তু চলে আসবো, নিচে আসবে। নিচে আসার পর এই যে একটি অপশন দেখতে পাচ্ছ ইউএসবি ডিবাগিং, ঠিক আছে। এই ইউএসবি ডিবাগিং এ ট্যাপ দিবে, এখানে দেখতে পাচ্ছ ওকে করার অপশন আছে, এখান থেকে ওকে করে দিবে। আর তার আগে আরেকটি সেটিংস তোমাদের করতে হবে, এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ স্ক্রিন ওভারলেস অন সেটিংস, এটা কিন্তু তোমাদের এরকম অফ থাকবে, এটা তোমরা অন করে দেবে। আর এটা তোমাদের ডেভেলপার অপশন এই সাইডে থাকবে, কিন্তু উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাক, ওটা দেখে নিবে, দেখে অন করে দিবে। তারপর আরেকটি অপশন তোমাদের অন করতে হবে, আর সেটা হলো এখানে দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে ওয়্যারলেস ডিবাগিং, এখানে 3 নাম্বারটা হলো ওয়্যারলেস ডিবাগিং। এখানে যদি ট্যাপ দেই আবার কিন্তু সেই ডেভেলপার অপশন এই সাইডে আসবে। আসার পর তোমাদের এখন কিন্তু ওয়াইফাই কানেক্ট থাকতে হবে, আমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়াইফাই কানেক্ট আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ ওয়্যারলেস
ডিবাগিং এখানে ক্লিক করবে, বাস ক্লিক করার পর ব্যাক করবে। তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছ 3টা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। এখন 4 নাম্বারটা আমি যদি ট্যাপ দিই, ট্যাপ দেওয়ার পর এখান থেকে ওকেতে ট্যাপ দিই, ট্যাপ দেওয়ার পর একটি নোটিফিকেশন তোমাদের অন করতে হবে। তো অন করার পর আবার এখানে যদি ট্যাপ দেই, ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন, এই সাইডে কিন্তু আবার চলে আসবো। এখান থেকে তোমাদের কি করতে হবে যে এই যে ওয়্যারলেস ডিবাগিং যেটা ওয়াইফাই দিয়ে আমাদের অন করতে হবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর একদম নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছ পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, এখানে ক্লিক করবে। বা সেখানে ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছ একটি নোটিফিকেশন চলে আসবে, বা সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে এখানে যে 6টি কোড দেখতে পাচ্ছ, এই কোডটি এই পেয়ারিং এখানে অ্যাড করে দিবে। বাস আমি এই কোডগুলো দিয়ে দিচ্ছি, তোমাদের ফোনে যেটা আসবে তোমরা সেই কোডগুলো দিয়ে দিবে, আমারটা দিলে কিন্তু তোমাদের হবে না। বাস এখানে দিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দেবে। এখানে দেখতে পাচ্ছ পেয়ারিং সাকসেসফুল এখানে দেখাবে। তো দেখানোর পর এখান থেকে কি করবে, ব্যাক করবে। ব্যাক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জিজি মাউস প্রোটা ফাইনালি কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। এরকমভাবে তোমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। আর অ্যাক্টিভ করার আগে তোমাদের একটি কথা বলে দেই যে তোমাদের ফোনটা আগে সুইচ অফ অথবা রিস্টার্ট মেরে নেবে। এখানে যদি আমি সুইচ অফ করতে যাই, এখানে 2টা অপশন আছে, দুটাতে যে কোনো একটি করে নেবে, বাস হয়ে যাবে। তারপর এখান থেকে কি করবে, ডান করে দিবে। এখানে দেখতে পাচ্ছ ফাইনালি এটা উপরে যে একটি অপশন ছিল অ্যাক্টিভেট করার, ওটা কিন্তু আর নেই। তারপর এখানে আরেকটি অপশন আছে, ওটাতে ক্লিক করবে, আবার উপরেটা ট্যাপ দিবে। ট্যাপ দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা আছে জিজি মাউস প্রোটা যে আছে, এটা তোমাদের পারমিশন দিতে হবে, কিছু নিচে আসবে বা জিজি মাউস প্রো এখানে 2 চলে আসবে, এখান থেকে এটা পারমিশনটা দিয়ে দিবে। ব্যাক করবে, ব্যাক করার পর আবার এখানে ট্যাপ দেবে, ট্যাপ দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দিবে। এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা করার পরও কিন্তু অনেকজনের এটা এনেবল হয় না, ওটা তোমাদের কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট এখান থেকে ডান করে দেবে, বাস তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ কোনো সাইন ইন করিনি, আর এটা কিন্তু প্রিমিয়ামের একটি সাইন ইন করতে হয়। এখানে যে জিমেলটা তোমরা অ্যাড করবে ওই জিমেলে তোমাদের কিন্তু একটি প্রিমিয়াম নিতে পারবে। ঠিক আছে, প্রিমিয়াম নিয়ে তোমার ওটা ওখানে সাইন করে নেবে। বাস এখানে দেখতে পাচ্ছ মাই গেম, এখানে যদি ট্যাপ দেই এখানে সমস্ত অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে আমি ফ্রি ফায়ার অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নিয়ে এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার কিন্তু চলে আসবে। এখান থেকে লঞ্চে ট্যাপ দিয়ে দিব, বা সেখানে ডাইরেক্ট কিন্তু গেমে চলে আসবে। তো এখন আরেকটি আমি তোমাদেরকে কথা বলে দেই যে তোমরা কী করবে, ডাইরেক্ট সেটিংসে যাবে, এখানে সার্চ করবে ওটিজি। ওটিজি সার্চ করার সাথে সাথে যদি তোমাদের এরকম ওটিজি কানেকশন এখানে চলে আসে, তাহলে তোমরা কি করবে যে এই ওটিজি এটা তোমরা কি করবে, অন করে দিবে। আর যদি না আসে তাহলে তোমাদের আর এটা অন করতে হবে না। এটা যখন আমরা অন করবো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। এটা হলো আমার ওটিজির একটা অপশন। ঠিক আছে, এই যে নিচে দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও যে আমার নিচে দেখতে পাচ্ছ ওটিজি লেখা আছে। আমি যদি এখন এই কিবোর্ডটা যাচ্ছে, ওটিজি কিবোর্ডটা যাচ্ছে, এই কিবোর্ডটা যদি আমি এখানে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর কিবোর্ড মাউসে কিন্তু লাইন নেই, দেখতে পাচ্ছ লাইন নেই, একটা তো লাইন নেই। তো এখন যদি আমি ওটিজি এটা অন করে দিই, দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু মাউসে কিবোর্ডেও কিন্তু লাইন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ কিবোর্ডেও কিন্তু লাইট দেখতে পাচ্ছ তোমরা। তো দুটাতে কিন্তু এখন লাইন চলে আসছে, এটাই হলো মেন কারণ। তারপর এখন তোমাদের জিজি মাউস প্রোতে যেতে হবে, যাওয়ার পর এখান থেকে এটা লঞ্চে ট্যাপ দিয়ে, বা সেখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গেম ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো গেমটা ওপেন হয়ে নেই, তারপর এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি কি ম্যাপিং করে নিই। ঠিক আছে, আমি এখন যেটা স্ক্রিন রেকর্ড সেটা আমি অন করে দিচ্ছি। অন করে দিয়ে তোমাদেরকে আমি কি ম্যাপিংটা করে দেখাচ্ছি। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু কিবোর্ড মাউস দুটাই কিন্তু সাপোর্ট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ যে মাউসের কার্সারটাও কিন্তু দেখতে পাচ্ছ। তো এখন আর এটা দেখতে পাচ্ছ, তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে মেন আইডিতে খেলা যাবে কি যাবে না। আরে ভাই দেখতে পাচ্ছ এত দামি একটা আইডি নিয়ে চলে আসছি, তো খেলা অবশ্যই যাবে, কোনো সমস্যা কোনো প্রবলেমই নেই তোমাদের। ঠিক আছে, তো ভিডিওটি টানা দেখতে থাকো, তোমাদের কি কি সমস্যা হয় সমস্ত কিছু তোমাদেরকে আমি বলে দেব। তো এখন তোমাদের কি করতে হবে যে সেটিংসে কি ম্যাপিংগুলো করতে হবে। কি ম্যাপিং করার জন্য এই সেটিংস অপশনে যাবে, এখান থেকে তোমাদের কি করতে হবে, ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছ কাস্টম এইচডি এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ কাস্টম, এখানে সমস্ত তোমরা কীরকমভাবে রাখছো এখানে কিন্তু অ্যাড আছে, তোমরা যেরকমভাবে রাখছো সেরকমই কিন্তু আছে। তো তারপর উপরে দেখতে পাচ্ছ জিজি মাউস প্রো কিন্তু একটি লোগো দেখা যাচ্ছে। এই লোগোতে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 2 নাম্বার যে অপশনটা আছে, এখানে যদি ক্লিক করি আমার এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু কি ম্যাপিং করা অলরেডি আছে। তো এই কি ম্যাপিংগুলো তো আমি এখন রাখবো না, তো তারপর তোমাদেরকে আমি নতুন করে কি ম্যাপিং তোমাদের দেখাতে হবে। তো সেই জন্য এখন আমি কি করব যে এখান থেকে ব্যাক করব, আবার এটা ওপেন করে নেব। এখান থেকে ফার্স্ট যে 1 নাম্বার অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু অনেকগুলো এখানে কি অ্যাড করা আছে, মানে কি ম্যাপিং করা আছে। এই কি ম্যাপিং দিয়ে কিন্তু আমি খুব সহজে কিন্তু খেলতে পারবো, কিন্তু তোমাদের আমি নতুন করে দেখাবো। ঠিক আছে,
তো তার জন্য কি করতে হবে, এই যে উপরে যে এখানে দেখতে পাচ্ছ মাউসের কার্সার দিকে সবসময় লক্ষ্য করবে, আর উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছ এখান থেকে এই ফার্স্ট অপশনটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এখানে শেষ হয়ে গেছে, মানে এখানে আর নেই, গায়েব হয়ে গেছে। তো এখন আমি কি ম্যাপিং করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট এখন কি করতে হবে, ধরো এই যে একটি যে অপশন দেখা যাচ্ছে অ্যাড 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে যদি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি কিন্তু এখানে অপশন চলে আসবে। তো এখান থেকে ফার্স্ট যে অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি, এটা ক্লিক করার পর একটা কি চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু কি চলে আসে, এটা বারবার আমাদের করতে হবে। আমি আর এটা করব না, তো ডাইরেক্ট আমি তোমাদেরকে আমি বলে দেব যে মাউসটা আছে, ঠিক আছে। আমি তো মাউসের কার্সারটা দেখতে পাচ্ছ উপরের দিকে আছে, মাউসের কার্সারটা আমি এখানে রেখে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে মাউসের লেফট বাটনটা আছে এখানে যদি আমি ডাবল ট্যাপ দেই, ডাবল ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু কি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই যে আমি যে রিলোড করব, রিলোডের এখানে ডাবল ট্যাপ দেবো, মাউসের কার্সার দিয়ে ডাবল ট্যাপ দিব, ডাবল ট্যাপ দেওয়ার পর এখানে আমি রিলোড করার জন্য আর ইউজ করব, বাস এখানে আর দেওয়ার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছ আর কিন্তু অ্যাড হয়ে যাবে। আর যাদের কিবোর্ড মাউস সাপোর্ট হচ্ছে না, তোমাদেরকে আমি একটা কথা বলি যে তোমাদের যে এই যে ইউএসবি হাবটা যে তোমরা দেখতে পাচ্ছ এরকম 2.0 এরকম একটি ইউএসবি হাব নিয়ে আসবে, তাহলে হচ্ছে তোমাদের সাপোর্ট করবে। অনেকে কিন্তু 3.0 এটা নিয়ে আসে, ওটাতে কিন্তু সাপোর্ট হয় না। তো যাই হোক তোমরা বুঝতে পারছো যে কেন তোমাদের কিবোর্ড মাউস সাপোর্ট হচ্ছে না। আর যাদের রেডমি, পোকো, শাওমি এইসব ফোন যাদের আছে, তোমাদের একটি অপশন আছে শাওমি অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা করে নেবে। আরেকটি অপশন আছে ইউএসবি ডেবেগিং সিকিউরিটি সেটিংস, যেটা ওয়্যারলেস ডেবেগিং যেখানে আছে, আমি যেটা ওয়াইফাই দিয়ে অ্যাক্টিভ করলাম, তো ওখানেই দেখবি একটি কিন্তু অপশন আছে, ওটা অন করে দিবে। তারপর 1 নম্বর গানের জন্য আমি এখানে ডাবল ট্যাপ দিব, ডাবল ট্যাপ দিয়ে নিয়ে আমি এখানে কি করব 1 অ্যাড করে দেবো, বাস 2 নম্বর গানের জন্য এখানে আমি 2 দিয়ে দেবো, 3 নম্বর গানের জন্য আমি এখানে 3 ট্যাপ দেবো। আর এখানে আমি যে লুট বক্স লুট করব এখানে আমি অ্যাপ ইউজ করব, আর এখানে আমি আরেকটি জি ইউজ করব। আর এখানে আমি ফায়ার করার সময় যখন আমি জুম করব 4 দিয়ে জুম করব। আর এখানে দেখতে পাচ্ছ আমি যখন কোনো লুট বক্স যে কোনো একটি বক্স ওপেন করব তখন আমি সিদা ইউজ করব। আর এখানে দেখতে পাচ্ছ আমি যাকে রিভাইভ করব এখানেও কিন্তু আমি সিদা ইউজ করব। আর কেন এত সি দিচ্ছে পরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আর এখানে দেখতে বসার অপশন, এখানেও কিন্তু আমি সি ইউজ করব। আর এখানে মেডিকেটের অপশন, এখানেও কিন্তু আমি সি ইউজ করি। তো কেন এই 4টা জায়গায় আমি সি ইউজ করলাম তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যে কারণ হলো যে আমি যখন সি ট্যাপ দেবো বসে যাবে, মিডিট করবে, অথবা আমি যদি কারো জায়গায় গিয়ে যদি রিভাইভ করতে যাই ওখানেও সি ট্যাপ দিতে হবে। আবার একটি যদি বক্সের ওখানে গিয়ে যদি সি ট্যাপ দিয়ে ওখানে বসে যাবে আর বক্সটা ওপেন হয়ে যাবে। মূল কথা হলো সব জায়গায় যখন আমরা এই কাজটি করতে যাই আমরা কিন্তু বসে বসেই করি, তো সেই জন্যই কিন্তু এই 4টা জায়গায় আমার একই কি দেওয়া, ঠিক আছে। তো এখন আমি যদি রানিং করব, রানিং করার জন্য আমি এখানে বড় যেটা ভি আছে এই ভিটা ইউজ করি। আবার এখানে দেখতে পাচ্ছি জাম্পিংয়ের জন্য আমি কিন্তু যে কিবোর্ডের যে বড় স্পেস যে বাটনটা আছে এখানে ক্লিক করবে, বা সেখানে দেখতে পাচ্ছ চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যেটা ব্যাক ওপেন করার জন্য আমি ডাবল ট্যাপ দিব, এখানে দেখতে পাচ্ছ F1 এখান থেকে দিয়ে দিব। আর আমি যখন ক্যারেক্টার স্কিল ছাড়বো এখানে ট্যাপ দিয়ে ডাবল ট্যাপ দিয়ে এক্স দিয়ে ক্যারেক্টার স্কিল ছাড়বো, এখানে দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে। তো এখন আর কয়টা জিনিস আছে, গ্লোয়ার, আর এখানে দেখতে পাচ্ছ যেটা জয়স্টিক, এখানে জয়স্টিক আছে ফায়ারের এখানে। আর এই মাউসের কার্সারটা যে দেখতে পাচ্ছ এই মাউসের কার্সারটা আমরা হাইট কীভাবে করব, হাইট অ্যান্ড শো কীভাবে করব, তাহলে যে হাইট করলে আমরা গেম প্লে করতে পারবো, ফায়ার করতে পারবো। তো ফায়ারেরটাকে আমি বলে দিচ্ছি, ফায়ারের এখানে ডাবল ট্যাপ দিবে। তো ডাবল ট্যাপ দেওয়ার পর এখানে মাউসের দিকে লক্ষ্য করো, মাউসের এই লেফট বাটনটা যাচ্ছে, মাউসের লেফট বাটন, এই লেফট বাটন দিয়ে কিন্তু আমাদের ফায়ার করতে হবে। তো তার জন্য এখন তোমাদের কি করতে হবে যে এই মাউসের লেফট বাটনে একটি ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ মাউস এল অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা ফায়ার করার জন্য তোমাদের এটা রেডি। আর এখানে দেখছো গ্লোয়াল, গ্লোয়ালের এখানে আমি কি করব, এখানে ডাবল ট্যাপ দিব, ডাবল ট্যাপ দেওয়ার পর এখন মাউস টু যেটা এদিকে আছে ডান দিকে যেটা আছে, তো এখানে একটি ক্লিক করবে, দেখতে পাচ্ছ আর কিন্তু অ্যাড হয়ে যাবে। আরেকটি আমি ওরকমভাবে কি নিয়ে নিব, আবার কি করব আবার আমি কি করব এখানে ডাবল ট্যাপ দিয়ে একটা কি নিয়ে নিব, আবার মাউস টুতে ট্যাপ দেবো, দুইটা জায়গায় কিন্তু আর অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই দুইটা একটি বসার এখানে আর একটি গ্লোয়ালের এখানে দুইটা অ্যাড করে দিবে। বা যখনই তুমি এই মাউসের দিকে লক্ষ্য করো, যখনই তুমি বাম দিকে এই মাউসের বাটনটা ট্যাপ দেবে, ট্যাপ দেওয়ার সাথে সাথে বসে যাবে আর অটোমেটিক কিন্তু গ্লোয়ালটা পরে যাবে, এটা কিন্তু অসাধারণ লাগবে। আর এই জয়স্টিকের জন্য এখানে দেখতে পাচ্ছ অ্যাড যেই অপশনটা আছে এখানে ক্লিক করবে, এই যে নিচে দেখতে পাচ্ছ জয়স্টিক একটি অপশন, এখানে ক্লিক করবে, বাস এখানে দেখতে পাচ্ছ জয়স্টিক কিন্তু চলে আসবে। এখান থেকে একদম ছোটো করে নেবে, ছোটো করে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিবে, ঠিক আছে। এখানে আমি
অ্যাড করে দিলাম। তো এখন হলো যে মাউসের কার্সারটা হাইট অ্যান্ড শো করার জন্য তোমাদের কী করতে হবে, যে এখানে ডাবল ট্যাপ দেবে, ট্যাপ দেওয়ার পর মাউসের দিকে লক্ষ্য করো, মাউসটা যদি তুমি এরকম মুভ করো তাও কিন্তু হয়ে যাবে। আর যদি এখান থেকে না পাচ্ছ তাহলে তোমরা এই অ্যাড যা আছে এখানে ট্যাপ দেওয়ার পরে এই যে একটি অপশন দেখতে পাচ্ছ মাউস, এখানে ক্লিক করবে। এখান থেকে কিন্তু অনেকটা ওটা নয়, এই যে একটি অপশন দেখতে পাচ্ছ, এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে একটি অপশন যে দেখতে পাচ্ছ অ্যাড গেম, এখানে ক্লিক করার পর এই যে অপশন দেখতে পাচ্ছ ভিউ অপশন, এখানে দেখতে ভিউ, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু ভিউ করার অপশন চলে আসবে। মানে এটাতে কী কাজ তোমাদের সেটা আমি এখন বলে দিচ্ছি। মানে এখানে ডাবল ট্যাপ দিবে, ডাবল ট্যাপ দেওয়ার পর এখন তো আমাদের মাউসের কার্সারটা হাইড করতে হবে। হাইড শো কীভাবে করব, তো তার জন্য ডাবল ট্যাপ দিয়ে এই যে মাউস যে আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি কোন কিটা দিয়ে মাউসের কার্সারটা হাইট অ্যান্ড শো করবে, মাউসের কার্সারটা হাইট অ্যান্ড শো করবে। আমি কিন্তু বেশিরভাগ আমি ট্যাপ দেই TAB, এই কিবোর্ডের দিকে লক্ষ্য করো, ট্যাপ দিয়ে কিন্তু আমি মাউসের কার্সারটা হাইট অ্যান্ড শো করি। কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এখানে কি ইউজ করবো, টি। এখানে দেখতে পাচ্ছ টি কিন্তু অ্যাড হয়ে গেছে, তো আমি ডান করে দিলাম। তো এখানে কিন্তু কি ম্যাপিং করা শেষ। তোমাদের যদি আরও যদি কি ম্যাপিং করতে হয় তোমাদের বাটনগুলি অ্যাড করে নেবে, বাস এখান থেকে কী করবো, সেভ করে দিব। তো সেভ করে দিয়ে বাস এখানে সেভ হয়ে গেছে। তো আরও কিছু সেটিংস আছে তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি, যে একটা সেটিংস অপশন দেখতে পাচ্ছ, সেটিংস অপশনে ট্যাপ দিবে। এই যে একটা যে বেসিক সেটিংস আছে এখানে ক্লিক করবে। এখান থেকে এই যে মাউসের এখানে দেখতে পাচ্ছ মাউস সেন্সি, এখানে 200-250 রাখবে, এটা তো গেমিং মাউস নয়, সেই জন্য এখানে কী করবে 250 রেখে দিবে। আর এখানে দেখতে পাচ্ছ যে এটা হলো মাউসটা কত সেন্সি রাখবে, আমার যতটুকু আছে তাই হয়ে যাবে। এটা বাড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছ অনেকটা স্পিড হয়ে যায়, সেই জন্য আমার অতটা লাগবে না, আমি এখানে 5% রাখবো। আর এখানে 20 আছে, এটা কেন কী করবো কমিয়ে একদম ছোটো করে দিব। ওটা যত কমাবে তত মাউসের কার্সারটা ছোটো হয়ে যাবে, আর এখান থেকে মাউসের কার্সার অন্যথায় নিতে পারবে তোমরা, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা কী করবো, ব্যাক করে দিলাম। তো ব্যাক করে দিয়ে আমি এখন তোমাদেরকে আমি ট্রেনিংয়ে গিয়ে দেখি গেম প্লে করে দেখাতে পারি নাকি। তো যাই হোক দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে চলে আসছে। তো ফার্স্ট তোমাদের কী করতে হবে, মাউসের কার্সারটা যে এখানে দেখতে পাচ্ছ, মাউসের কার্সার যদি থাকে তাহলে আমরা ফায়ার কখনো করতে পারবো না, মাউসের কার্সারটা আমরা কখনো ফায়ার করতে পারবো না। তার জন্য কী করতে হবে, যে আমি কিন্তু টি দিয়ে কিন্তু মাউসের কার্সারটা হাইট করব। এখানে দেখতে পাচ্ছ হাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছ 360 ডিগ্রি হয়ে গেছে। আমি যদি এখন আবার টি ট্যাপ দেই, এখানে দেখতে পাচ্ছ মাউসের কার্সার আবার শো হয়ে গেছে। আবার আমি এটা কী করব, হাইট করে দেবো। হাইট করে দিয়ে এখন মাউসের লেফট বাটন যেটা আছে সেটাতে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু দেখতে পাচ্ছ ফায়ার হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এরকমভাবে কিন্তু তোমরা কিবোর্ডের দিকে লক্ষ্য করো আমি কীরকমভাবে খেলছি। আর এখানে কিন্তু আমাদের জয়স্টিকটা একদম কি আর বলবো, অনেক স্যান্সির সমস্যা এখানে দেখতে পাচ্ছ। আমি কিন্তু মাউস মুভই করছি না, কিন্তু তবু এখানে দেখতে পাচ্ছ যে অনেকটা কিন্তু সমস্যা হচ্ছে। তো এটার সমাধান কিভাবে করবে, তো সেটা করার জন্য টি দিয়ে আবার মাউসের কার্সারটা শো করবে, করার পরে যে জিডি মাউস প্রোতে ট্যাপ দিবে, এখানে আবার এডিটর এই অপশনে ট্যাপ দিবে, এখানে যে ভিউ অপশন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে দুইটা যে অপশন দেখতে পাচ্ছ, এই দুইটা থেকে তোমরা কী করবে, কিছু কিছু করে কমিয়ে দেখবে, ঠিক আছে। এটা কমিয়ে দিবে, এটা তো মানে সেন্সে অনেকটা হাই হয়েছে, এটা আমি কমিয়ে দেবো, একদম কমিয়ে দেবো, ঠিক আছে। আমি এটা 300-র দিকে এরকমভাবে রাখবো, বাস। রাখার পর তোমাদের এটা কী করবে, আবার সেভ করে দিবে। সেভ করে আবার টি দিয়ে মাউসের কার্সারটা হাইড করে নেবে। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু মোটামুটি ভালোই চলছে। আর যদি বেশি থাকে তাহলে আরও কমিয়ে দিবে, কোনো সমস্যা নেই। তো এরকমভাবে আর কি তোমরা গেম প্লে করতে পারবে। মাউসের যেটা সেন্সি সেটা অল্প তোমরা ওটা দেখে নেবে যে কোনটা তোমাদের জন্য বেস্ট হচ্ছে। আমি কিন্তু সমস্ত সেন্সি দিয়ে খেলতে পারি, আর তোমরা যদি না খেলতে পারো তোমরা ওটা দেখে নেবে। অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওটা দেখে ভালো লাগছে বা উপকার আসছে, তোমাদের আমার সাথে যদি পার্সোনালি কথা বলতে চাও, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, বা ইনস্টাগ্রামে গিয়ে নক দিতে পারবে আকিব গেমার 96। ওখানে যে কোনো একটা ভিডিওতে আমাকে গিয়ে কমেন্ট করবে, অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি হেল্প করবো ওখান থেকে, ঠিক আছে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর একটি কমেন্ট করবে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে তাহলে তোমাদের সাথে অন্য একটি কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।